10ই এপ্রিলের পর থেকে মাসের শেষ পর্যন্ত এমন একটা যোগ বৃশ্চিক রাশির জন্য তৈরি হচ্ছে যেখানে অর্থনৈতিকভাবে একটা বড় প্রাপ্তি দেখা যায়। অবিরত অর্থ আসতে থাকবে এমনটাই দেখা যায়। তা সোর্স বিভিন্ন দিক থেকে হতে পারে। বড়দের সাথে সম্পর্ক আরও উন্নত হবে। যদিও এতদিন শত্রুরা তাদের নিজস্ব সমস্যায় ব্যতিব্যস্ত হয়েছিল, তবে 14ই এপ্রিলের পর থেকে আপনার শত্রুরা এবার নিশ্চুপ হয়ে যাবে, এমনটাই কিন্তু গ্রহ অবস্থানের ইঙ্গিত রয়েছে। আপনার ওপর যে দায়িত্ব এসেছে সেটা আপনি আপনার সর্বশক্তি দিয়ে পালন করছেন, কিন্তু ভাবছিলেন যে এত করি তাও নাম পায় না কেন। হ্যাঁ শ্রোতা বন্ধুরা, এটা অনেক সময় দেখা যায় যে সমাজে এমন কিছু মানুষ থাকেন, তারা যাই করেন তাতে একটি সম্মান নিয়ে ঘোরেন। কিন্তু কিছু মানুষ এমনও থাকেন, তারা করেন তো অনেক ভালো ভালো কাজ, তারপরেও কিন্তু সঠিক সম্মান জোটে না। এটা মূলত কিছু কারণে হয়ে থাকে। প্রথম কারণ হলো যে ব্যক্তি কম করে বা কিছু না করেই সম্মান পাচ্ছেন, জানবেন সেই ব্যক্তির অন্য কোনো গোপন কন্ট্রিবিউশন রয়েছে। বর্তমানে টাকা দিয়েও সম্মানটা কিনে ফেলা যায়, এটা কিন্তু মনে রাখবেন। আবার কিছু ব্যক্তি হন বোকা, তারা সমাজে নিজের কাজ গোছাতে পারেন না, অন্যের কাজ করেন, তাই লোকে তাকে সম্মান দিয়ে দিয়ে নিজের কাজ করিয়ে নেন। কিন্তু এটা কতদিন? যতদিন ব্যক্তি বিনা পয়সায় অন্যের জন্য নিজেকে সমর্পিত করছেন। যেদিন তিনি আর তাদের কাজ করবেন না বা কোনোরকমভাবে পাশ কাটিয়ে বেরিয়ে নিজের কাজ গোছাবেন, সেদিন থেকেই বদনাম শুরু হয়ে যাবে। ব্যক্তি এখন পাল্টে গেছে, ব্যক্তি অহংকারী, কেউ বলবে একটু টাকা হয়েছে, এছাড়াও আরও কত কিছু শুনতে হবে তা কিন্তু বলার মতো নয়। যাই হোক, এপ্রিল মাসে আপনার মান সম্মান বাড়বে। আপনি যেখানেই থাকুন না কেন আপনার মান সম্মান বাড়বে, সেটা ঘরে বা বাইরে, সোশ্যাল সার্কেলে, যেখানেই হোক। পাশাপাশি দূর দূরান্তের ভ্রমণ থেকেও কিন্তু লাভ দেখা যাচ্ছে। 1 এপ্রিল থেকে 20 এপ্রিলের মধ্যে ভালো সময় আসছে, আর অর্থের ভালো সুযোগ পাবেন 10 এপ্রিলের পর থেকে। তো বৃশ্চিক রাশির জাতক জাতিকারা অবশ্যই এই সুযোগটিকে কাজে লাগান। বৃশ্চিক রাশির জাতক এবং জাতিকাদের জন্য 2026 সালের এপ্রিল মাসটি হতে চলেছে একটি গুরুত্বপূর্ণ সময়। এই মাসে আপনি অনেক কিছুই ঘটতে দেখবেন। গ্রহের অবস্থান দেখে বোঝা যায় এই মাসটি যেমন আপনার সাফল্যের নতুন দিগন্ত উন্মোচিত করবে, ঠিক তেমনি আপনার ধৈর্যের পরীক্ষাও নেবে। এপ্রিল মাসে আপনি ত্রিগ্রহী যোগের প্রভাব দেখতে পাবেন এবং অনুভব করবেন। এপ্রিল মাসের শুরুতে আপনার পঞ্চম ঘরে এক অভাবনীয় পরিস্থিতি তৈরি হচ্ছে, যেখানে সূর্য, মঙ্গল এবং শনিদেব একত্রে অবস্থান করবেন। এই ত্রিগ্রহী যোগ আপনার জীবনে বিভিন্ন প্রভাব নিয়ে আসবে। শনিদেবের সঙ্গে সূর্য এবং মঙ্গল উভয়েরই সম্পর্ক খুব একটা মধুর নয়, ফলে মাসের শুরুতে আপনার মনের মধ্যে এক ধরনের অস্থিরতা কাজ করতে পারে। দায়িত্বের চাপ যেমন বাড়বে, তেমনি ছোটোখাটো বিষয়ে মেজাজ হারানোর প্রবণতা কিন্তু দেখা দিতে পারে। বিশেষ করে যখন 2রা এপ্রিল মঙ্গল এই ঘরে প্রবেশ করবেন, তখন আপনার সাহস এবং কর্মক্ষমতা বহুগুণ বেড়ে যাবে। আপনি তখন চাইবেন দ্রুত সব সমস্যার সমাধান করতে, কিন্তু শনিদেবের উপস্থিতির কারণে কাজে কিছুটা ধীরগতি আসতে পারে। মনে রাখবেন, এই সময়টা কিন্তু তাড়াহুড়ো করার নয়, বরং ভাবনা চিন্তা করে এগিয়ে যাওয়ার। আমরা অনেক আগে থেকে বলছি, 22শে মার্চ এই প্রতিবেদন বেরিয়ে যাচ্ছে, তো হাতে অনেক সময় আপনি পাচ্ছেন। তাই অবশ্যই নিজেকে তৈরি রাখুন। মনে রাখবেন, এই সময়টা কিন্তু তাড়াহুড়ো করার নয় এবং ভাবনা চিন্তা করে এগিয়ে যাওয়ার সময় হচ্ছে এপ্রিল মাস। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য কেরিয়ারের দিক থেকে এপ্রিল মাসের প্রথম অর্ধেক কিছুটা সময় খুবই গুরুত্বপূর্ণ হবে। আপনার 10ম ঘরে অর্থাৎ কর্মের ঘরে কেতু রয়েছে, তার শত্রু রাশিতে। ফলে কর্মক্ষেত্রে সহকর্মীদের সাথে ভুল বোঝাবুঝি বা কাজের স্বীকৃতি পেতে কিছুটা দেরি হতে পারে, কিন্তু ধৈর্য হারালে চলবে না। তবে এই পরিস্থিতি বদলাবে ঠিক 14ই এপ্রিলের পর থেকে, যখন সূর্যদেব তার উচ্চ রাশিতে প্রবেশ করবেন এবং উচ্চস্থ হবেন। সূর্যের এই তুঙ্গী অবস্থান আপনার জন্য আশীর্বাদ স্বরূপ প্রমাণিত হবে। ষষ্ঠ ঘরে উচ্চস্থ সূর্য আপনার গুপ্ত শত্রু এবং প্রতিযোগীদের পরাস্ত করতে সাহায্য করবে। আবার যারা সরকারি চাকরি বা বড় কোনো প্রতিষ্ঠানের সাথে যুক্ত হতে চাইছেন, বহুদিন ধরে একটা ইচ্ছা আছে, তাদের জন্য মাসের শেষ 15 দিন কিন্তু অত্যন্ত শুভ। এই মাসে স্মার্ট ওয়ার্কের চেয়ে হার্ড ওয়ার্কের দিকে একটু বেশি জোর দিতে হতে পারে। সাফল্য এই মাসে আসবেই, তবে খাটতে হবে এই মাসে। আমরা অন্য সময় বলেই দিই যে এই মাসটি স্মার্ট ওয়ার্কের জন্য, কিন্তু এপ্রিল মাসের ক্ষেত্রে কিন্তু সেটি বলা যাচ্ছে না। আর্থিক দিক থেকে এপ্রিল মাসটি আপনার জন্য বেশ ব্যয়বহুল হতে পারে, যদি আপনি আপনার অর্থের খরচ নিয়ে বেশি চিন্তাভাবনা না করে থাকেন। পঞ্চম ঘরে শনি এবং মঙ্গলের অবস্থানের কারণে হঠকারী কোনো বিনিয়োগে ক্ষতির সম্ভাবনা থাকবে, তাই যে কোনো বিনিয়োগ দেখে শুনে করবেন, ভাবনা চিন্তা করে করবেন। শেয়ার বাজার বা এমন কোনো কারবার যেখানে আন্দাজে টাকা লাগিয়ে বেশি টাকার আগমন আশা করা হয়, এই ধরনের কাজে সতর্ক থাকতে হবে, বিশেষ করে এপ্রিল মাসে।
যারা পুরাতন এসবের সাথে যুক্ত তারা নিশ্চয়ই লক্ষ্য করছেন যে কি হচ্ছে বর্তমানে, তো সেইভাবে সেই কাজকর্মগুলি করুন। কিন্তু সর্বোপরি সাবধান থাকুন এই বিষয়ে। যারা এক্ষেত্রে নতুন তাদের জন্য এপ্রিল মাস একদম নয়। এই মাসে বুদ্ধিবৃত্তিক কর্মে সাফল্য আসবে যখন 11ই এপ্রিল বুধ আপনার পঞ্চম ঘরে প্রবেশ করবেন এবং একই দিনে শনিদেবও উদিত হবেন। তখন থেকে আপনার বুদ্ধিবৃত্তিক সিদ্ধান্তগুলো কিন্তু লাভজনক হতে শুরু করবে। আয়ের নতুন উৎস তৈরি হতে পারে, তবে তা ধরে রাখাটাই হবে আপনার জন্য আসল কাজ। অবশ্যই একটা দিক খেয়াল রাখবেন, অযথা অন্যকে খুশি করার জন্য খরচ করবেন না। মনে রাখবেন সঞ্চয়ই আপনার ভবিষ্যতের শক্তি, তাই সঞ্চয়ের দিকে অবশ্যই মনোনিবেশ করুন মাসের প্রথম ভাগ থেকেই। পারিবারিক ক্ষেত্রে চতুর্থ ঘরে রাহুর অবস্থান কিছুটা গৃহসুখের অভাব তৈরি করতে পারে। পরিবারের বয়োজ্যেষ্ঠদের স্বাস্থ্যের প্রতি অবশ্যই নজর দেবেন। এই নিয়ে তেমন কিছু বলার নেই, কারণ পরিবারের দিকটা ঠিকই আছে। পরিবারের সদস্যদের প্রতি যে দায়িত্বগুলো আছে সেগুলো পুরো আন্তরিকতার সঙ্গে পালন করার চেষ্টা করবেন আপনি এপ্রিল মাসে, এবং তাদের সাথে ভালো সময় কাটানোর ইচ্ছাও কিন্তু পূর্ণ হবে। প্রেমের ক্ষেত্রে মাসের প্রথম ভাগটা কিছুটা স্পর্শকাতর বা সেন্সিটিভ থাকবে। বুধাদিত্য যোগ এবং মঙ্গলের প্রভাবে প্রিয়জনের সাথে তর্কে জড়িয়ে পড়তে পারেন। আচ্ছা, এই বুধাদিত্য যোগ কিন্তু বিশেষ করে কর্মক্ষেত্রে সাফল্য এনে দেয়, আর্থিক দিক থেকেও সাফল্য এনে দেয়, কিন্তু সেক্ষেত্রে সম্পর্কের দিক থেকে বেশি সময় দেওয়া যায় না, এমন সমস্যা কিন্তু অনেক সময় তৈরি হয়। তা বলে এটা কিন্তু সব সময় হয় না এবং সব ক্ষেত্রে হয় না। তবে যারা বিবাহিত বা বিয়ের কথা ভাবছেন তাদের জন্য 19শে এপ্রিলের পরপর থেকে চমৎকার সময় শুরু হবে। 19শে এপ্রিল শুক্র তার নিজ রাশিতে আপনার সপ্তম ঘরে প্রবেশ করবেন এবং এটি মালব্য যোগের মতো শুভ যোগের সৃষ্টি করবেন। আর এই কারণেই স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে মধুরতা বাড়বে। আবার মাসের শেষের দিকে বিয়ের প্রস্তাব, পাকা কথা, পাকা দেখা এগুলি হতে পারে। পুরনো কোনো বিবাদ মিটে যাওয়ার যোগ রয়েছে। দাম্পত্য জীবনে শান্তি ফিরবে যদি আগে কোনো সমস্যা ছিল। শিক্ষার্থীদের জন্য এপ্রিল মাস হবে ধৈর্যের পরীক্ষা। পঞ্চম ঘরে যখন একাধিক গ্রহের চাপ থাকে তখন একাগ্রতা বজায় রাখা একটু কঠিন হয়। বিশেষ করে 10ই এপ্রিল পর্যন্ত পড়াশোনায় মন বসানো একটু কঠিন হতে পারে। তবে 14ই এপ্রিলের পর থেকে সূর্যের পরিবর্তন এবং 11ই এপ্রিলের পর থেকে শনিদেবের উদয় হওয়া আপনাকে নতুন শক্তি এনে দেবে। যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য 20 এপ্রিলের পর থেকে সময়টা অত্যন্ত ফলদায়ক এবং খুব সুন্দর একটা সময় আসতে চলেছে। বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের জন্য এপ্রিল মাসে স্বাস্থ্য নিয়ে বিশেষ সতর্ক থাকতে হবে। ষষ্ঠ ঘরে সূর্যের অবস্থান কর্মক্ষেত্রে উন্নতি, শত্রু বিনাশ এবং আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ালেও হজমের সমস্যা একটু জ্বালাতন করতে পারে। আবার যাদের রক্তচাপজনিত সমস্যা আছে তাদেরকে একটু বিশেষ খেয়াল রাখতে হচ্ছে। বাইরের খাবার, অতিরিক্ত মশলাযুক্ত খাবার এগুলি এড়িয়ে চলুন এপ্রিল মাসে। মাসের শুরুতে গাড়ি চালানো বা আগুনের কাজ করার সময় কিন্তু বাড়তি সতর্কতা অবলম্বন করুন। এবং তাছাড়াও মানসিক প্রশান্তির জন্য যোগ ব্যায়াম করা ভালো প্রমাণিত হবে আপনার জন্য, যেহেতু আপনার পঞ্চম ঘরে একাধিক গ্রহের অবস্থান থাকবে, সংযোগ থাকবে। এবারে কিছু গুরুত্বপূর্ণ তারিখ আপনি নোট করে রাখতে পারেন। 2রা এপ্রিল মঙ্গল আপনার পঞ্চম ঘরে গমন করবেন, যেখানে আপনার সাহস বৃদ্ধি কিন্তু মেজাজ খিটখিটে হতে পারে। 11ই এপ্রিল শনিদেব উদিত হয়ে যাবেন, থমকে থাকা কাজে গতি আসবে এবং একই সাথে আপনার মনটাও কিন্তু স্টেবল হয়ে যাবে। 14ই এপ্রিল সূর্য উচ্চস্থ হবেন, আর তার ফলেই কিন্তু কেরিয়ারে বড় সাফল্য এবং শত্রু বিনাশ যোগ তৈরি হবে। 19শে এপ্রিল শুক্র স্বরাশিতে যাবেন, অর্থাৎ আপনার সপ্তম ঘরে, যেখানে সম্পর্কের ক্ষেত্রে প্রেম বৃদ্ধি হবে, ভালো অনুভব তৈরি হবে এবং দাম্পত্য সুখ বাড়বে। আবার 30শে এপ্রিল বুধ ষষ্ঠ ঘরে গমন করবেন, তো সেক্ষেত্রে জটিলতায় জয়লাভ এবং বুদ্ধির দ্বারা জটিল সমস্যার সমাধান এগুলি আপনি দেখতে পেতে পারেন। বৃশ্চিক রাশির অধিপতি মঙ্গল, তাই এই মাসে গ্রহের যে জটিল সমীকরণ তৈরি হচ্ছে তা থেকে মুক্তি পেতে এবং শুভ ফল বৃদ্ধি করতে কালো কুকুরকে রুটি খাওয়াতে পারেন। যেহেতু চতুর্থ ঘরে রাহু এবং দশমে কেতু আছে, তাই প্রত্যেক দিন হনুমান চালিসা পাঠ বা মন দিয়ে শ্রবণ করা আপনার জন্য রক্ষা কবচ হিসাবে কাজ করবে। সার কথা হলো, বৃশ্চিক রাশির জন্য এপ্রিল 2026 হচ্ছে একটি লড়াকু মনোভাব নিয়ে এগিয়ে যাওয়ার মাস। মাসের শুরুতে আসা বাধাগুলিকে অবশ্যই নিজের অভিজ্ঞতা হিসেবেই নিন, সেগুলি দেখে ঘাবড়াবেন না। সেরকম প্রভাব কিন্তু পুরো মাসে থাকবে না। 19শে এপ্রিলের পর থেকে পরিস্থিতি আপনার হাতের মুঠোয় আসতে শুরু করবে। নিজের পরিশ্রমকে হাতিয়ার করুন, সাফল্য কিন্তু আপনারই হচ্ছে। ভগবানের আশীর্বাদী হাত আপনার মস্তক স্পর্শ করুন। আপনি ভালো থাকুন, আনন্দে থাকুন, এই প্রার্থনাই করি। আপনি যদি এই ভিডিওটির থেকে একটু উপকৃত হয়ে থাকেন অবশ্যই কমেন্টে লিখতে ভুলবেন না। জয় মা তারা, জয় বামদেব। আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি। আবার কথা হচ্ছে মে মাসের পর্ব নিয়ে। ধন্যবাদ।